নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম তেলে ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মুখরোচক রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ ছোলার ডাল, যেটা পরিমাণে আছে 250 গ্রাম। আর ছোলার ডালটাকে আমাদের 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তো 4 থেকে 5 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো দেখুন ছোলার ডালটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর সঙ্গে নরমও হয়ে গেছে। তো আপনারা ছোলার ডালটা যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে আর বেশ এরকম নরম হয়ে যাবে। তো এবার এই ছোলার ডালটাকে আমাদের অন্তত 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে ছোলার ডালটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এবার ডালগুলোকে একটা স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি, যাতে ডালের ভিতরে যে এক্সট্রা জল আছে সেটা খুব ভালোভাবে ঝরে যায়। তো সমস্ত ডালগুলো দিয়ে আমি 5 থেকে 10 মিনিট এভাবেই ছেড়ে দেব, যাতে ছোলার ডালের মধ্যে যে জলটা আছে সেটা খুব সহজে বের হয়ে যায়। তো 10 মিনিট আমি এভাবেই ছেড়ে দিচ্ছি। ফিরে আসছি আমি 10 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন যে ডালের মধ্যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে বেরিয়ে গেছে। এবার এই ডালটাকে আমরা একটা সুতির কাপড়ের উপরে নিয়ে নেব। তো আপনারাও যে কোনো একটা সুতির কাপড় নিয়ে নেবেন আর সুতির কাপড়ের উপরে এভাবে ছোলার ডালটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ছোলার ডালের গায়ে যে জলটা আছে সেই জলটা এই কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। আপনারা চাইলে ফ্যানের হাওয়ায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু জলটা শুকিয়ে যাবে। আর এভাবে কাপড় দিয়ে মুছে নিলে কাজটি কম সময়ে খুব দ্রুত কিন্তু হয়ে যাবে। কাপড় দিয়ে ডালগুলো কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে, ডালে যাতে একটু জল না থাকে। তো এখানে আমি সমস্ত ডালগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। মুছে নেবার পর এবার এই ডালগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার দেখুন ডালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর ডালের গায়ে কিন্তু একদমই জল নেই। ডালটা কিন্তু ঠিক এই রকম হতে হবে। তো ডালটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি তেল গরমে বসিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর একদম লো ফ্লেমে দিয়ে এবারে তেলের মধ্যে কিছু কারি পাতা আমরা ভেজে নেব। তো এখানে আমি ফ্রেশ কারি পাতা নিয়েছি আর এই কারি পাতাগুলোকে কিন্তু সরাসরি তেলের মধ্যেই ছাড়া যাবে না, তাহলে কারি পাতাগুলো কিন্তু ভীষণভাবে ফাটতে শুরু করবে আর সেই তেল হাতে পায়ে লাগলে কিন্তু সেখানে পুড়ে যেতে পারে। তো প্রথমে এভাবে একটু উল্টে পাল্টে দিয়ে তেলের মধ্যে দিতে হবে। দেবার পর আস্তে করে কারি পাতাগুলো ছেড়ে দিতে হবে। কারি পাতা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি কিন্তু মচমচে করেও ভাজার দরকার নেই। হালকাভাবে ভেজে নিয়ে তুলে রাখলে দেখবেন কিছুক্ষণ পর কারি পাতাগুলো বেশ মচমচে হয়ে যাবে। এখানে কারি পাতাগুলোকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পাতাগুলোকে সাইডে রেখে দিয়ে এবার এই তেলের মধ্যে মাঝারি সাইজের আমি একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি করে ছোলার ডাল। যে ডালগুলো খুব ভালোভাবে জল মুছে রেখেছিলাম সেই ডাল থেকে 1 বাটি পরিমাণ ডাল এখানে আমি তেলের মধ্যে যোগ করে দিয়েছি। এবার এই ডালগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু ডালগুলো সরাসরি কড়াইতে দিয়েও ভাজতে পারেন, তবে সেক্ষেত্রে কড়াইতে কিন্তু ডালগুলো ছড়িয়ে যাবে আর তুলতে কিন্তু একটু সময় লাগবে। তো এভাবে স্ট্রেনারের মধ্যে দিয়ে যদি ডালগুলো আপনারা ভেজে নেন তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে ডালগুলো ভেজে তুলে নেওয়া যাবে আর ডালগুলো কিন্তু তেল থেকে তুলতেও কোনো সমস্যা হবে না। আর বন্ধুরা, ডালটা যখনই তেলের মধ্যে দেবেন দেখবেন যে এরকম একটু ফেনা হতে শুরু করবে। এই ফেনাটা কিন্তু ততক্ষণ হতে থাকবে যতক্ষণ না ডালটা বেশ ভালোভাবে ভাজা হয়। ডালটা দেখবেন যত আস্তে আস্তে ভাজা হতে থাকবে আর এই ফেনাটাও কিন্তু কমতে থাকবে। ডালগুলো লো টু মিডিয়াম হাইতে দিয়ে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। আর ভাজতে খুব বেশি সময়ও লাগবে না, 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন ডাল যত ভাজা হতে থাকছে ততই কিন্তু এই ফেনা যে ভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ছোলার ডাল ভেজানোর পর অনেকটা কিন্তু ভারী হয়ে যায়। তো যখন দেখবেন তেলের উপরে ডালগুলো ভাজতে শুরু করবে তখন বুঝবেন যে ডালটা ভাজা একদমই রেডি। তো দেখুন আস্তে আস্তে তেলের উপরে কিন্তু ডালটা ভাজতে শুরু করেছে আর ডালের মধ্যে যে একটা ফেনা ভাব ছিল সেটা কিন্তু একদমই নেই। যখন এরকম ডালটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এই ফেনা ভাবটা কিন্তু একদমই কমে যাবে। বন্ধুরা, আপনারা এই ডাল ভাজা রেসিপিটি কিন্তু সন্ধেবেলা টিফিনে কিংবা চায়ের সঙ্গেও খেতে পারেন। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন এবার আমি ডালটাকে তুলে নিচ্ছি।
ভাজার পর কয়েক সেকেন্ড তেলের উপরে এভাবে ধরে রাখলে এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে, আর তেলেরও কিন্তু কোনো ভয় থাকবে না। তো তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেবার পর বাকি যে ডালগুলো আমি একইভাবেই ভেজে নেব। তেলের মধ্যে আরও 1 বাটি ছোলার ডাল আমি এখানে যোগ করে দিচ্ছি। আর এই ডালগুলোকে আমাদের 5 থেকে 6 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। ডালগুলো কিন্তু বন্ধুরা এখানে হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। ভিতরে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু সেই ডাল ভাজাটা মুচমুচেও হবে না, আর বেশি দিন কিন্তু সংরক্ষণও করা যাবে না। তো একটু সময় ধরে এভাবে ভেজে নিতে হবে। তো দেখুন ডালগুলো কিন্তু আমার এখানে ভাজা রেডি। আমি এবার তুলে নিচ্ছি। ডালগুলোকে ভেজে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এবার এই তেলে ভেজে নেব কিছু চীনা বাদাম। আর বাদামগুলো ভাজার সময় ফ্লেমটাকে একদম লোতে করে ভেজে নিতে হবে, যেহেতু ফুটন্ত তেল, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাদামগুলো পুড়ে উঠবে, তাই একদম লো ফ্লেমে দিয়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটের মতো সময় লাগবে। বাদামগুলো ভেজে সাইডে তুলে রাখলে দেখবেন কিছুক্ষণ পর বাদামগুলো বেশ মুচমুচে হয়ে যাবে। তো দেখুন বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি, বাদামগুলোকেও তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এই ডাল ভাজা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি আর বাজার থেকে কিনে খাই। বাজার থেকে না কিনে যদি এভাবে বাড়িতে তৈরি করেন তাহলে এর টেস্টও কিন্তু বাজারের ডাল ভাজার থেকে কিছু কম হবে না। তো দেখুন এখানে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোও এবার যোগ করে দিলাম, আর যে কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম সেই কারি পাতাগুলোও যোগ করে দিচ্ছি। এবার যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর এবার যোগ করে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো বিট লবণ, তবে বিট লবণ যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে রান্নার যে লবণ ব্যবহার হয় সেই লবণও কিন্তু এর মধ্যে যোগ করতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি, তাতে করে ডালের সঙ্গে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে সামান্য একটু চাট মশলাও এর মধ্যে যোগ করতে পারেন। ডালের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ডাল ভাজাগুলোকে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে এই ডাল ভাজা কিন্তু 15 থেকে 1 মাসেও খারাপ হবে না। আর এভাবে একবার আপনারা বানিয়ে রাখলে এগুলো আপনারা সন্ধেবেলা টিফিনেও খেতে পারবেন কিংবা চায়ের সঙ্গেও খেতে পারবেন। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।